খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম ৮০-র উপরে বয়স, ইরাকের বাবেল থেকে হিজরত শুরু করেছেন শামের দিকে, সিরিয়ার দিকে। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান নাই, ৮০ বছর বয়স পার হয়ে গেছে, আছেন সফররত অবস্থায়, মুসাফির। আল্লাহ তাআলা যাদের দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না, এর মধ্যে অন্যতম হলো যিনি মুসাফির। ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থায় দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও রব আমাকে একজন নেককার সন্তান দেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহ কত কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর আদেশে সন্তান এবং তার মাকে ওই নির্জন জনমানবহীন প্রান্তর, বর্তমান বায়তুল্লাহ, ওই জায়গায় রেখে আসা লাগছে। সন্তানটা বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। এই সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আর এক কঠিন পরীক্ষার মুখোমুখি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন ওই সন্তান, যেই সন্তান আল্লাহর কাছে তিনি চেয়ে পেয়েছেন, আল্লাহ তাআলা ওই সন্তানকে জবাই করার নির্দেশ দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা স্বপ্নে দেখেছেন, আর পয়গম্বর আলাইহিমুস সালামের স্বপ্ন হলো ওহী। এই স্বপ্নের কথা তিনি সন্তানকে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, তুমি তার কি কও? সন্তানও জানে আমার বাবা যে স্বপ্নে দেখেছেন সেটা ওহী, এটা আল্লাহর আদেশ। তাহলে সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, এই আদেশটা কার? একটু জোরে বলেন না কার? আল্লাহর আদেশ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ বাস্তবায়ন করবেন। তবে পরীক্ষা তো এই জায়গায় একটা নয়, এখানে পরীক্ষা তো দুইটা। প্রথম পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নিচ্ছেন, আর ইব্রাহিম আলাইহিস সালামও চিন্তা করতেছে আল্লাহর আদেশে সন্তানরে জবাই তো করবই, তবে দেখি আল্লাহর এই আদেশের ব্যাপারে আমার সন্তানের মনোভাবটা কি। যখন তিনি বলতেছে ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি তার কি বলো? সন্তান তো হালিম, সন্তান জবাব দিল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে নির্দেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন। তার মানে আল্লাহ আপনাকে জবাইয়ের আদেশ দিয়েছেন, আপনি আমাকে জবাই করেন। এইবার সন্তান পিতাকে কেমন যেন পাল্টা সান্ত্বনা দিচ্ছে, কারণ আল্লাহর আদেশ মান্য করতে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালাবেন, তবে উনি তো পিতা, ছুরি চালাবেন ঠিক, চোখে পানি, বুকে কষ্ট আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামকে এবার সন্তান পাল্টা কেমন যেন সান্ত্বনা দিয়া বলে, বাবা, আল্লাহ তাআলা যেই আদেশ আপনাকে করেছে আপনি সেটাই করেন, পেরেশান হয়েন না। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অনেক মানুষ আছে আল্লাহর কাছে ছেলে চায়, কিন্তু আল্লাহ খালি মেয়ে দেয়। একটা দুইটা মেয়ে হলে আর চেহারার দিকে তাকানো যায় না। দুনিয়ার বিজ্ঞান যা বলে বলুক, এই কারণে ছেলে হয়, ওই কারণে মেয়ে হয়, সব কারণ বাদ দেন। ছেলে মেয়ে হওয়ার মূল কারণ হলো আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি যাকে চান তাকে মেয়ে দেন,
তিনি যাকে চান তাকে ছেলে দেন, তিনি যাকে চান তাকে উভয়টাই দেন, আবার তিনি যাকে চান তাকে কোনো কিছুই দেন না, বন্দা বানায় রাখেন। তাহলে বলুন তো, আমি আপনি যতই যা কামনা করি না কেন, ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা দেওয়ার নিয়ন্ত্রণ যার হাতে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى, আল্লাহ বলতেছেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, ظَلَّ وَجْهُهُ, এই সুসংবাদে তারা আনন্দিত হতো না, বরং গল্লা ওয়াজহুহু, তাদের চেহারাটা কালো অন্ধকার হয়ে যাইত। যাদের কন্যা সন্তান আছে তারা যদি কন্যা সন্তানের কষ্টটা সহ্য করে, 2 হোক কিবা 3 বা ততোধিক যত মেয়ে হোক না কেন, অভিভাবক যদি বাবা হয় কিবা ভাই হয়, যদি এই কন্যা অথবা ভগ্নী, মেয়ে অথবা বোন এদের যন্ত্রণা সহ্য করে, তার মানে এদের যথাযথভাবে লালন পালন করে, দিন শেখায়, দিনদার পাত্রের হাত সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে এদের ফজিলত কি? কয়েকটা হাদিসের কথা একসাথে শোনাই। 1 নাম্বার, ওই অভিভাবক জান্নাতে নবীর সাথে থাকতে পারবে। ওই অভিভাবক জান্নাতে নবীর সাথে থাকবে। ওই কন্যাগুলো ওই অভিভাবকের জন্য জাহান্নাম থেকে অন্তরায় হয়ে দাঁড়াবে। একটু চিন্তা করে দেখেন। এই জন্য কন্যা সন্তান হলে বেজার হব না, বরং আল্লাহর কাছে কামনা করব, আল্লাহ ছেলে হোক কিবা মেয়ে, আমার সন্তান যেন নেককার সন্তান হয়। তাহলে 1 নাম্বার কাজ, সন্তান যদি গড়ে তুলতে চাই নেককার মা দরকার। 2 নাম্বার কাজ বলে সন্তানের জন্য নেক দোয়া করা দরকার। এখন যদি 2টাই ঠিক থাকে, নেগেটিভ পজিটিভ 2টাই আছে, আশা করা যায় বাতি জ্বলবে, ঠিক কিনা বলেন? এবার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর সন্তানের কিছু হুকুক আছে অভিভাবকের উপরে, এগুলো আদায় করা। যেমন দুনিয়ায় আসার পর ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হবে। এখনো অনেক অভিভাবক এই বিষয়টা বোঝে না, মনে করে মহিলা মানুষ কানে যদি আজান ইকামতের শব্দগুলো বলে হবে না। আবার অনেক মানুষ মনে করে সন্তান হইছে, আজানটা মনে হয় মসজিদের মাইকে দিতে হবে। অথচ বিষয়টা এমন নয়। সন্তান ভূমিষ্ঠ হবার পর ওই জায়গায় যদি পুরুষ নাও থাকে, নারীরা নিচু আওয়াজে ওই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দগুলো উচ্চারণ করবে। বুজুর্গানে দিন বলেন, এর দ্বারা বিষয়টা হলো, এই দুনিয়ার আসার আগে মায়ের পেটে একটা জগতে এসেছিল, সে যখন এই দুনিয়ার জগতে আসলো, আলমে দুনিয়ায় আসলো, দুনিয়ার কোনো খারাপ আওয়াজ তার কানে যাওয়ার আগে আল্লাহর একত্ববাদ আর বড়ত্বের আওয়াজ তার কানে পৌঁছায়া গেল। 2 নাম্বার কাজ, 7ম দিন মাথার চুলগুলা মুন্ডায়া দিবে। যদি ডাক্তারি কোনো অসুবিধা না থাকে, কারণ এখন অনেক বাচ্চার এমন হয় ভূমিষ্ঠ হবার পর মাথার উপরটা অনেক নরম থাকে, ডাক্তার হাত দিতেও মানা করে, তাহলে যেই দিন কাটা যাবে ওই দিন কেটে দিবে। যদি স্বাভাবিকভাবে সম্ভব হয় 7ম দিন চুল কাটবে। চুলের ওজন অনুযায়ী স্বর্ণরূপ্য অথবা উভয়টার যে কোনো একটার মূল্য সাদকা করে দিবে। 7ম দিন আর একটা কাজ, আকিকা। যদি ছেলে হয় 2টা ছাগল দিয়ে আকিকা করবে, যদি মেয়ে হয় 1টা দিয়ে করবে। 1ম সপ্তাহে পারলো না 2য় সপ্তাহে করবে, 2য় সপ্তাহে পারলো না 3য় সপ্তাহ 21তম দিনে করবে। ছেলে হয়েছে, 2টো ছাগল দিয়ে আকিকা দেওয়ার সামর্থ্য নাই, 1টা দিয়ে সময় মতো আদায় করবে। কিন্তু আফসোস, অনেক অভিভাবক সামর্থ্য থাকার পরেও ইচ্ছা করে আকিকার ব্যাপারে বিলম্ব করে। 7ম দিন আর একটা কাজ, যে তার সুন্দর একটা নাম রাখতে হবে। নামটা যেন তার ধর্মীয় পরিচয় বহন করে। কিন্তু আফসোসের বিষয়, আমাদের ধর্মীয় পরিচয় বহন করে এমন নামটা আমরা লুকায় রাখি, যদি চুরি হয়ে যায়। এত সুন্দর সুন্দর নাম থাকতে
আমরা এমন নাম রাখি যেই নামটা তার ধর্মীয় পরিচয় বহন করে না। এজন্য ডাক নাম, সুন্দর নাম রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এখন এই যে হুকুকগুলো আদায় করলাম, এরপরে গুরুত্বপূর্ণ 4টি কাজ আছে। 1 নাম্বার, এই সন্তান যখন একটু বড় হলো, এই পর্যন্ত তার মা নির্বাচন করা থেকে নিয়ে এই পর্যন্ত আপনি তাকে যথাযথভাবে গড়ে তুললেন। এখন কাজ কি? 4টি গুরুত্বপূর্ণ কাজ সন্তান একটু বড় হবার পর। 1 নাম্বার, অবশ্যই তাকে ঈমান আকীদা শেখাতে হবে। 2 নাম্বার, তাকে আখলাক শেখাতে হবে। উত্তম চরিত্র গঠনের জন্য উত্তম আখলাকের আলোকে গড়ে তুলতে হবে। 3 নাম্বার, তাকে ইলম শেখাতে হবে। 4 নাম্বার, তাকে আমল শেখাতে হবে। বলে এই 4 বিষয় সন্তানকে শেখানো অভিভাবকের জন্য ফরজ। একটু শুরুর দিকে আমাদের যেতে হবে। কই যে আল্লাহর আদেশ, হে ইমানদার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদের বাঁচাও। আমি বাঁচবো কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে, শিরিক থেকে বিরত থাকার মাধ্যমে, আদেশগুলো মান্য করার মাধ্যমে, গোনা থেকে নিজেকে বাঁচানোর মাধ্যমে। তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে বাঁচাবো? এই বিষয়গুলোও তাকে আমাকে শিক্ষা দিতে হবে। এই জন্য যদি অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচাতে চাই, তাদের ঈমান শেখানো, উত্তম আখলাক শেখানো, ইলম শেখানো, আমল শেখানো, এটা অভিভাবকের উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের সহ আমাদের অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যেই দায়িত্বগুলো শরীয়তে ইসলাম দিয়েছে যথাযথভাবে পালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে জবান খুলে বলি আমিন।